লা লিগা ২০২৪-২৫ মৌসুমের ১৫তম রাউন্ডের ম্যাচে ঘরের মাঠে বার্সেলোনার প্রতিপক্ষ হিসেবে মাঠে নেমেছিল লাস পালমাস। লাস পালমাসের বিপক্ষে বড় জয়ের প্রত্যাশা নিয়ে মাঠে নেমেছিল বার্সেলোনা। খেলার শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেলতে থাকে বার্সেলোনা। বল দখলে অনেকটা এগিয়ে ছিল লাস পালমাসের চেয়ে বার্সেলোনা। ঘরের মাঠে প্রথম থেকে আধিপত্য বিস্তার করে খেলতে থাকে বার্সেলোনা। প্রথমার্ধে আক্রমণ করে খেললেও বার্সেলোনা প্রথমার্ধে কোনো গোল আদায় করে নিতে পারেনি। অন্যদিকে লাস পালমাসও প্রথমার্ধে কোনো গোল করতে পারেনি। ফলে খেলা শেষ হয় গোলশূন্য প্রথমার্ধ। অবশ্য দ্বিতীয়ার্ধের শুরুতে চমক দেয় লাস পালমাস। খেলার ৪৯ মিনিটে লাস পালমাসের সান্ড্রো গোল করে দলকে এগিয়ে নিয়ে যান এবং ১-০তে লিড পায় লাস পালমাস। গোল খেয়ে ছন্দে ফিরে বার্সেলোনা। দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটে রাফিনিয়া গোল করলে খেলা ১-১ সমতায় ফেরে বার্সেলোনা। এই দিন লাস পালমাস যেন ফোন করেই মাঠে নেমেছিল, বার্সেলোনাকে হারিয়ে ছাড়বে। রাফিনার গোল করা ৬ মিনিট পর ৬৭ মিনিটের মাথায় আবারও গোল করে লাস পালমাসের সিলভা। এতে লাস পালমাস লিড পেয়ে যায় ২-১ ব্যবধানে এগিয়ে যায়। এরপর বার্সেলোনা অনেক আক্রমণ করে, একের পর এক আক্রমণ করতে থাকলেও লাস পালমাসের রক্ষণদুর্গ যেন ভাঙতে পারতেছিল না। শেষের দিকে এসে বেশ কয়েকটি আক্রমণ করেও গোল পায়নি বার্সেলোনা। ফলে খেলা শেষ হয় ২-১ ব্যবধানে। আর লাস পালমাস বার্সেলোনার মতো বড় দলকে হারিয়ে উচ্ছ্বাসিত হয়ে মাঠ ছাড়ে। লাস পালমাস এই জয়ে পয়েন্ট টেবিলে উন্নতি করেছে। তারা ১৪ নম্বর স্থানে উঠে এসেছে। ১৫ ম্যাচে ৭টিতে জয়, ৩টিতে ড্র, ৮টি ম্যাচ হেরে ১৫ পয়েন্ট নিয়ে ১৪তম স্থানে উঠে এলো লাস পালমাস। অবশ্যই বার্সেলোনা লা লিগায় কিছুটা ছন্দপতন হয়েছে। সর্বশেষ ৩টি ম্যাচের ফলাফল দেখলে বোঝা যায় বার্সেলোনা লা লিগায় খুব একটা ছন্দে নেই। সর্বশেষ ৩ ম্যাচের মধ্যে বার্সেলোনা ২টোতে হেরে যায়, ১টিতে ড্র করে। ৩ ম্যাচে মাত্র ১টি পয়েন্ট সংগ্রহ করতে পেরেছে বার্সেলোনা। রিয়াল সোসিদাদের কাছে ১-০ গোলে হারের পর সেল্তা ভিগোর সাথে ২-২ গোলে ড্র করে বার্সেলোনা। এরপর লাস পালমাসের কাছে ২-১ গোলে হেরে গেল। লা লিগায় শিরোপা রেসে কিছুটা হোঁচট খেল বার্সেলোনা। বার্সেলোনার খুব কাছাকাছি অবস্থানে চলে এসেছে রিয়াল মাদ্রিদ পয়েন্ট টেবিলে। বার্সেলোনা এই মৌসুমে এখনও পর্যন্ত ১৫টি ম্যাচ খেলে, ১১টিতে জয়লাভ করে, ১টি ম্যাচ ড্র করে, ৩টি ম্যাচ হেরে যায়। ৩৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান এখনও ধরে রেখেছে বার্সেলোনা। অপরদিকে বার্সেলোনার অন্যতম চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ১৩টি ম্যাচ খেলে ৯টিতে জয়লাভ করেছে, ৩টি ম্যাচ ড্র করেছে, ১টি ম্যাচ হেরে গেছে। ৩০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে আছে। অবশ্যই রিয়াল মাদ্রিদ বার্সেলোনার চেয়ে ২টো ম্যাচ কম খেলেছে। এই ২টো ম্যাচ জিতলে রিয়াল মাদ্রিদের পয়েন্ট দাঁড়াবে ৩৬।